গতকাল আপনারা দেখেছেন যে কাজটা শেষ করতে পারেনি, কিন্তু আজও থেমে নেই। আজকেও চলে আসছি সেই কাজটা শেষ করার উদ্দেশ্যে। শুরু হলো রড খোলার পালা। আমি আর বিহাই মিলে নিচে বিমের খাঁচা বাইন্ডিং করছি। লোহার গন্ধ, হাতের ঘাম, কাঁধে বোঝা, তবুও মনটা ভরে আছে তৃপ্তিতে। বাইন্ডিং শেষ করে কাঁধে করে সেই খাঁচাটা নিয়ে চললাম কাজের গোড়ায়। খাঁচা উপরে তুলে দিলাম, বেশ সুন্দর করে সেটাকে পিলারের ভেতরে ঢুকিয়ে দিল, যেন নিজের স্বপ্নটাকেই গেঁথে দিচ্ছি সিমেন্ট আর লোহার মাঝে। এরপর আরেকটা খাঁচা ছাদের বিম হিসাবে নিলাম। শুরু হলো ছাদের রড বিছানো। সূর্যের গরম মাথায়, তবুও কাজের আনন্দটা আলাদা, কারণ জানি এই ইট পাথরের মাঝে গড়ে উঠেছে কারো ঘর, কারো হাসি। ছাদ বিছানো শেষ, এবার শুরু হলো বাইন্ডিং। আমি আর বুলবুল দুজনই তড়িঘড়ি করছি, কারণ আজই ঢালাই দিতে হবে। ওদিকে বিহাইও সাইড মেরে শেষ করছে নিজের মতো করে। এসব করতে না করতেই খিদে পেয়ে গেল, তাই হাত মুখ ধুয়ে গেলাম নাস্তা খেতে। একটু বিশ্রাম আর এক পিস পাউরুটি। তারপর আবার শুরু হলো ঢালাইয়ের প্রস্তুতি। মশলা মিলানোর শব্দ, বালতিতে বালতিতে মিশে যাচ্ছে পরিশ্রমের ঘাম। ওরা নিচ থেকে মশলা দিচ্ছে আর আমি ছাদের উপর ধরে নিয়ে ঢালছি। ধীরে ধীরে ছাদের প্রতিটি কোণে ছড়িয়ে দিচ্ছে নিজের ঘাম, নিজের গল্প। কন্নি দিয়ে সুন্দর করে মিলিয়ে নিচ্ছি ঢালা মশলা, যেন প্রতিটি ইঞ্চিতে থাকে আমাদের শ্রমের ছাপ। অবশেষে ছাদ ঢালাই কমপ্লিট। মনে হচ্ছে যেন একটা অধ্যায় শেষ হলো, কিন্তু গল্প এখনো চলছে। এই ছিল আজকের কাহিনী, পরিশ্রমের, ঘামের, ভালোবাসার গল্প। যাদের এমন বাস্তব কাজের গল্প ভালো লাগে, তারা ফলো দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো এক কাহিনীতে।